মা নেই আজকে বাড়িতে, সঙ্গে দাদাও নেই। মা এই মাত্র গেল, দাদা বাজারে রয়েছে। তো মা আর দাদা বাজার থেকে দুজনে একসঙ্গে যাবে একটা জায়গায়। তো জায়গাটা কোথায় যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, আর কেনই বা এখন যাচ্ছে, মানে এই অসময়ে হঠাৎ করেই প্ল্যানিং হলো যাওয়ার জন্য। তোমাদের সঙ্গেও আমি শেয়ার করে দিই কথাটা। মানে আমি জানতেই পারলাম না, আজকেই শুধু জানলাম। তো আজকেই হঠাৎ করেই প্ল্যান হলো, হঠাৎ করেই যাচ্ছে। তো কী কারণে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাবো পরে। আজকে আমি এই মুহূর্তে জানাতে পারছি না, কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ঠিক কী কারণে যাচ্ছে আর কবে নাগাদ বাড়িতে আসবে বা কবে সমস্যাটা মিটবে সেটা বলতে পারছি না। তো আজকের ব্লগটা কিন্তু আমি এভাবেই শুরু করছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে হচ্ছে বিকেল 3টে। তো বিকেল 3টের সময় আমি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে শুরু করছি। তো 3টে থেকে এখন আমার যতটুকু কাজ, সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিল। হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছে এতটা রাস্তা যাবে, সেজন্য তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু করে দিয়ে, মাকে রেডি করিয়ে দিয়ে, গাড়িতে তুলে দিয়ে আমি আসলাম। এই পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি, কারণ মোবাইলটা আমার হাতের কাছেই ছিল না। ঠিক সেই কারণেই কোনো ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে, আগের কোনো কিছু শেয়ারও করতে পারিনি। তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে মাকে তুলে দিয়ে আসলাম। আর এখন কিন্তু আমার যে হাতের কাজগুলো আছে সেগুলো শেষ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকি কথাটা আমি, মানে যে কারণটা হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। তো তোমরা জানতে যদি চাও তাহলে অবশ্যই সাথে থেকো, আর তোমাদেরকে জানাবো। আসলে ব্যাপারটা একটু সিরিয়াস, তো সেজন্য এখনই আমি জানাতে চাচ্ছি না ঠিক কতটা সিরিয়াস সেটা না জানা পর্যন্ত। তো বেশি সিরিয়াস হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য সবাই পাশে থেকো, এতটুকুই আর কি। মা বাড়িতে নেই, তো যতই বেলা করে ভিডিও শুরু করি, সকালবেলা এই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আমার একদমই মনে ছিল না এই ভিডিওটার কথা। তো এখন যখন এডিটিংয়ে বসলাম তখন কিন্তু আমার এই ভিডিওটার কথা মনে পড়েছে। তো এই যে চকলেটটা দেখছো, মানে কি চকলেট এটা আমার ঠিক মনে নেই, কিটক্যাট হয়তো হবে। হ্যাঁ, কিটক্যাটি এটা। তো আমার যে বৌদি আছে একজন, ও আসে সবসময়, প্রায়ই তোমাদেরকে আমি ভিডিওতে দেখাই যে বৌদি আসে। তো ওই বৌদির মানে বর আজকে, মানে আমাদের দাদা, ও বাড়িতে এসেছে আজকে 2 বছর পর। ঠিক 2 বছর পর ও বাড়িতে এসেছে। আসার পর দেখো ও কিন্তু সবার জন্য চকলেট নিয়ে এসেছে। তো আমি তো যাইনি, মা গিয়েছিল, যে অনেকদিন পর এসেছে ছেলেটা, মা একটু দেখতে গিয়েছিল। তো মায়ের কাছে এই চকলেট দিয়ে দিয়েছে। তো মা বলছে তুই খা চকলেট, আমি খাবো না। তো বলছি নাও, একটুখানি খাও, কিছু হবে না। তো যাই হোক, দুজনে মিলে চকলেটটা খাচ্ছি। আর এদিকে কিন্তু মাথার মধ্যে একটা টেনশন আছে, যেটার জন্য ভালোই লাগছে না কোনো কিছু। সারাদিন কোনো ভিডিও করিনি আজকে, সেটার জন্যই। সারাদিন পর বিকেলবেলা মা ওরা চলে যাবার পর কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। ওই ভিডিওটা যেটা তোমরা প্রথমে দেখলে স্কিপটা, ওইটাই আমি প্রথম দিকে শুরু করেছিলাম। তো তারপর দেখো মা ওরা চলে গেল, মাকে আমি টোটোতে তুলে দিয়ে আসলাম। ব্যাগটা ছিল, মা একা যেতে পারতো না। তো দাদাও যাবে বাজার থেকে, দুজনেই কিন্তু যাবে। তো ওখান থেকে এসে ওদের গাড়িতে তুলে দিয়ে এসে ঘরে যে বাসনপত্র ছিল, খাওয়া দাওয়া হয়েছিল, যেহেতু মা খেয়ে দিয়ে গেল, তো মায়ের বাসনগুলোও ধুতে হবে। তো চট করে চলে আসলাম আগে বাসন মাজতে। আর এদিকে কিন্তু মোটরটা চলছে, তার কারণ হচ্ছে বাসনগুলো মাজতে মাজতেই শুকিয়ে যায়, এতটা মানে সাবানটা শুকিয়ে যায়, তারপর সাবানটা লেগে লেগে থাকে, সেটা আমার ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি মোটরটা চালিয়েই রাখি, আর বারবার উঠতে বসতে অসুবিধাই হয়। যে মোটরটা একবার দেখো কতটা দূরে, ওই যে বাথরুমের ওয়ালে ওখানে সুইচ লাগানো, ওখানে গিয়ে চালাতে হয়, আবার আসতে হয় বাসন ধোবার জন্য। তো সেই জন্য চালানোই থাকে, যেহেতু অল্প একটু বাসন, বেশি হলে চালানো থাকে না, একটা কিছুতে জল ভরে নিই তাহলেই হয়ে যায়। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে কিন্তু গুড মর্নিং আমি কাউকেই জানাতে পারছি না, কারণ ভিডিওই আমি শুরু করেছি বিকেলবেলা। তো যাই হোক, দেখো বাসন মাজা হয়ে গেল আমার। বাসন মাজতে এই যে মোটরের সুইচটা যেই না বন্ধ করতে গেলাম, অমনি কড়াইটা পড়ে গেল। তো এটাকে কল থেকে একটু জল নিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম। এসে কিন্তু এখন আমি উঠোনটা ঝাড় দেবো, তার কারণ উঠোনটা রয়ে গেছে, আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন উঠোন ঝাড় দিলে ওই ত্রিপাল থেকে সর্ষেগুলো তুলে নিলেই হয়ে যাবে। তার আগে এখানে সুপারি নাড়া ছিল, সুপারিগুলোও তুলে নিয়েছি। তো তোমরা যারা নতুন আজকে ভিডিও দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তোমাদের, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে, এতটুকুই। তো যাই হোক, উঠোনটা কিন্তু আমি ওই দিকটা অনেকখানি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আগেই, আমার মনেই ছিল না ভিডিওর কথা। তো চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে মনে থাকে না। আর আজকে দেখো আমি কিন্তু একটা মালা পরেছি, যেটা হচ্ছে আমার মায়ের মালা। আমি কিন্তু মালা পরি না, মা যেহেতু অন্য একটা মালা পরে গেছে, সেই জন্য মায়ের রূপোর মালাটা আমার গলাতেই আছে।
আর আমি যে মালাটা পরেছি আমার মনে হচ্ছে আমি আমার গলায় কত না ভারী একটা জিনিস যেন পরেছি, এত অস্বস্তিকর লাগছে আজকে মালাটা পরে। যেহেতু অভ্যেস নেই সেই জন্যই হয়তো এরকম লাগছে, বারবার মনে হয় গলায় একদম একটা টান লেগে যাচ্ছে, কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার। তো কথা বলতে বলতে উঠোন ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে গেল। আর আজকে কিন্তু বাড়িতে চারদিক থেকে হাওয়া লাগছে, ঝাড়ু দিয়ে যে কোন দিকে জাবড়া নিয়ে যাব সেটা বুঝতেই পারছি না। যেদিক দিয়ে নিয়ে যাচ্ছি সেদিক দিয়েই হাওয়া লাগছে, উড়ে আবার বাড়িতে চলে আসছে। তো এটাই হচ্ছে শেষ রাস্তা, এদিক দিয়ে যতটা যাবে ঠিক ততটাই, এর বেশি আর উপায় নেই। তো ঝাড়ু দেওয়াটা হয়ে গেল, ঝাড় দেওয়া শেষ হওয়ার পর কিন্তু আমি আসলাম এইখান থেকে সর্ষেগুলো তুলতে। বাবা বাড়িতে নেই, বাবা গেছে হচ্ছে গরুর জন্য ঘাস আনতে। আর আমি এখানে সর্ষেটা তুলে একদম, এখন সর্ষেটা তোলা হয়ে গেলেই কিন্তু আমি স্নান করে ফ্রেশ হতে পারবো। ফ্রেশ হয়ে তারপর ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলোকেও গুছিয়ে রাখতে হবে। তো এতটুকুই হয়েছে সর্ষে, যেহেতু আমাদের পুরো জমি জুড়ে সর্ষে করেনি, করলা জমির চারপাশ দিয়ে যতটুকু ছিটিয়েছিল মানে ফেলেছিল ততটুকুই হয়েছে সর্ষে। তো তার মধ্যেও বৃষ্টি, এত রোদ উঠছে না, সেই জন্য কিন্তু সর্ষে অনেকটা পরিমাণ নষ্টই হয়ে যাচ্ছে, কালো কালো একটা ভাব কীরকম যেন একটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এই সর্ষেটা এখন তুললেই কিন্তু হয়ে যাবে, অনেকটাই তোলা হয়ে গেছে আর একদমই অল্প একটু বাকি রয়েছে। তো এইটুকু তুললেই হয়ে যাবে এখন সর্ষে তোলা। তো এই তো হয়েই গেল, আর একদমই অল্প একটু রয়েছে, এতটুকু কীভাবে যে তুলবো বুঝতে পারছিলাম না। তো তারপর এক পাশ থেকে ত্রিপলটা উঁচু করে আর এক পাশ থেকে গামলাতে চট করে তুলে নিয়েছি, তাহলে কিন্তু হয়ে যাবে সর্ষেটা তোলা। এই দেখো সিস্টেমটা, এই সিস্টেমটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো এই সিস্টেমে তুললে অনেকটা তাড়াতাড়ি হয়। তো সর্ষে তোলা তো হয়ে গেছে, ত্রিপালটাও তুলতে হবে। ত্রিপালটা ভাঁজ করে তুলে এই জায়গাটাকে আরেকটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু আমার আপাতত কাজ শেষ। তো আপাতত যখন কাজ শেষ হয়েছে তারপর কিন্তু আমি স্নান করেছি। বিকেল তখন বাজে ঠিক 4টে কি 4:30 মতন, তখন আমি স্নান করলাম। স্নান করে তারপর এই যে ঘরে আসলাম। এখানে একটা দুটো জামা কাপড় নয়, অনেকগুলো জামা কাপড়। তার সঙ্গে দেখো এই যে বাঁদিকে রয়েছে দুটো বস্তা, আজকে কিন্তু দিয়ে গেছে রেশন। তো এই দুটো বস্তাতে, একটা বস্তাতে রয়েছে হচ্ছে চাল আর একটাতে রয়েছে আটা। তো এগুলো নিয়েই এখন চলে আসলাম। আর আটাগুলোকে আমি এখন আর গোছাবো না, কারণ এখন আটা ধরলে একদম সাদা ভূত হয়ে যাবে, কারণ আটার প্যাকেটগুলো ধরলে প্রচণ্ড পরিমাণে আটা ওড়ে, সেই জন্য এখন আমি আটা ধরবো না। বাকিটা আমি আটা টাটা এগুলো সব কিছু কালকে স্নানের আগে গুছিয়ে পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই তো জামা কাপড়ের কথা কি বলবো, অনেকগুলো এলোমেলো হয়ে রয়েছে। আর এই ফ্রকটা আজকে কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর আজকে অনলাইন থেকে এসেছে। ড্রেসটা খুবই ভালো এসেছে, যেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি ভাবিনি ড্রেসটা এতটা ভালো আসবে। ওয়ান পিস ফ্রক, মানে ওমেন ফ্রক যেটা বলে সেরকমই, তোমরা পারচেস করতে পারো ফ্রকটা যাদের ভালো লাগবে। আর এই ব্লাউজটাও কিন্তু মাকে আমি অনলাইন থেকে এনে দিয়েছি, ব্লাউজটাও খুবই ভালো এসেছে। আর এগুলো হচ্ছে ফিটিং করার জন্য দিয়ে গেছে বৌদি, তো এগুলোকে এখানেই রেখে গেছে। আর আমি এখন ভাঁজ করে এগুলোকে আমার মেশিনের ওখানে নিয়ে রাখবো, তাহলে অল্প সময় হয়ে যাবে। আর এই যে শাড়িটা, মাকে বলছে এই শাড়িটা আর পরতে হবে না, কেউ শুনে কার কথা। তো শাড়িটা পরতে নাকি আরাম লাগে, গরম পড়ে গেছে, সেই জন্য শাড়িটা ছাড়তেই চায় না। দেখতে দেখতে কথা বলতে বলতে আমার কাপড় গোছানোও হয়ে গেল। জামা কাপড়গুলো যেগুলো এলোমেলো ছিল এগুলো এখানে রাখছি, আর চেয়ারেরগুলো ও ঘরে নিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।